সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই রান্নাঘর থেকে শুরু করলাম। একটু মোছামুছি দিয়ে শুরু করলাম। প্রত্যেক দিনে আপনারা দেখেছেন আমি একটুখানি সময় পেলেই, সুযোগ পেলেই একবারে সবগুলো ভালো করে একটু মুছে নেবার চেষ্টা করি। তো একেবারে গ্যাস ট্যাস চারিদিক সব একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই। মুছে নিলে আর যে তরকারি তেলে ছিটেগুলো লাগে প্রত্যেক দিন যদি একটুখানি মুছে নেওয়া হয়, বিশেষ করে স্টাইলগুলো একটুখানি গরম জলে, হালকা গরম জলে একটুখানি যদি কোনো রকমে একটুখানি যা হোক একটু সার্ফ বলুন বা কোনো নিম লিকুইড যদি ভিম বার একটু দেওয়া হয়, দিয়ে মুছে নেন। অনেক হচ্ছে সোমবার গড়িতে বাজছে এখন প্রায় 7:30 নাগাদ। এই বেগুন দুটোকে কেটে রেখে দিয়েছি একটু ভেজে নেবো বলে। আর একটুখানি শুকনো মূলো ছিল, দুটো শুকনো সিম ছিল, একটু কয়েকটা কচু ছিল, এসবগুলো দিয়ে একটুখানি তরকারি করব। বাবিটার আমার বাচ্চাবাবু না খেয়েই চলে গেছেন, অফিসে খেয়ে নেবে, কাজের তাড়া ছিল বলে। তো চলুন, ভাতটা হয়ে গেছে, ভাতের গাগুলো একটু মুছে নিই। কথা বলতে বেশ ভালো লাগছে না জানেন তো, মন মেজাজ ভীষণই খারাপ। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একেবারেই ভিডিও করতে ইচ্ছে করছে না, কিন্তু ভিডিও না দিলে এমনিই তো ভিউজও হচ্ছে না, আর ওয়াচ টাইমও কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে। কেন জানি না, সেটা আমি বলতে পারবো না। ওয়াচ টাইমে কেটে নিক আর ভিডিও ভিউসে কেটে নিক আর সাবস্ক্রাইবে কেটে নিক, আমি শেষ দেখে ছাড়বো। আমি যখন শুরু করেছি, আমি মৃত্যু পর্যন্ত আমি এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তাতে সে 2 মিনিটের হোক, 3 মিনিটের হোক, 4 মিনিটের হোক, চোখ দুটো যদি ভালো থাকে, হাঁটা চলা যদি করতে পারি, সব কিছুর একটা শেষ নিশ্চয়ই আছে। ভালো তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় অপেক্ষা করে আছে। আমি এর শেষ বলছি না, আবারও বলছি, শেষ দেখে ছাড়বো। আমি কি পারলাম, আমি নিজের কোনো পরিচয় করতে পারলাম কি না, এটা দেখে তবেই আমি মরতে চাই। তাই চেষ্টা আমি করে যাব। 2-3 যদিও ভিউজ হয়, তাতেও আমি করব। ওয়াচ টাইম না হলেও আমি করে যাব। তো সেই চেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি। আপনারা বন্ধুরা একটু পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। অন্তত ভিডিওটা জুড়ে থাকার অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল বন্ধুদের। তো চলুন বন্ধুরা, এই তরকারিটা আমি একটু চাপিয়ে দিয়েছি। মন মেজাজ কেন খারাপ সেটা আপনাদের অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বাড়িতে শুরু হয়েছে পালুনি। গতকাল ছিল সোমবার, আজকে মঙ্গলবার, আর আসছে কাল বুধবার, হচ্ছে শিবরাত্রি। 2 দিন ধরে, 3 দিন ধরে নিরামিষ চলবে এখন, কারণ বাবার ভোলানাথের বাড়িতে 2 দিন ধরে, 1 দিন ধরে পালুনিটা তো করতেই হয়, নিরামিষ খেতে হয়। তো বাবি শিবরাত্রিটা করে, আমি অবশ্য করি না। আমি 4 বছরই আইবুড়োবেলায় করেছিলাম। তা যে শিব পেয়ে গেছি, ভগবান যা শিবকে দিয়েছেন ওনাকে শতকোটি প্রণাম ওনার পায়ে এই শিব পাওয়ার জন্য। তো আমি একটুখানি মশলা বেঁধে নিলাম, আদা, জিরে, সর্ষে, এসবের তরকারিটা একটু দিয়ে দেবো। আর অবশ্যই 2-4 একটু চন্দনী দিয়ে দিয়েছি, একটু শুক্তো শুক্তো মতো খেতে লাগবে ফ্লেভারটা। আর কয়েকটা বড়িও দিয়ে দিয়েছি, জানেন তো, বড়িগুলো দিলে বেশ একটু খেতে লাগে। আর চন্দনীটা দিলেও যে কোনো তরকারিতে একটু ফ্লেভারটা একটু অন্যরকম স্বাদের আসে। যদি চন্দনে গুঁড়িয়ে ভেজে আপনারা রেখে দিতে পারেন, অন্যান্য নিরামিষ তরকারিতে দেন, হেভি সুন্দর ফ্লেভারটা আসে। চন্দনে দিয়েছি বলে মশলাটা একটুখানি কালো টাইপের হয়েছে। সর্ষে চন্দনে দিয়েছি, আর অল্প একটুখানি আদা ছিল, আদা ঘরে ছিল না জানেন তো, যেটুকু ছিল আদা সেইটুকুই দিলাম। তো এইটা দিয়েই হয়ে যাবে আজকে। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি তরকারি বাবিটার মতো আর আমার মতো। আর ছেলেটাকে একটুখানি পনির করে দেবো। আজই 3 দিন ধরে ও পনির খাচ্ছে, আমাদের সঙ্গে নিরামিষ খাচ্ছে। ওরও কী জ্বালা হয়েছে জানেন তো বন্ধুরা, কিন্তু কিছুই তো করার নেই। পৃথক ফল হওয়া কখনোই উচিত নয়। ওই ছোট রান্নাঘর তো, তার মধ্যে রাখারও জায়গার প্রচুরই অসুবিধা। একজনাকার আঁশ হবে, একজনাকার নিরামিষ হবে, তাই জন্য এই ব্যবস্থা। তো চলুন, চেয়ার টেয়ারগুলো সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে ঝাঁটপালাগুলো দেওয়া শুরু করে দিলাম। আসনটাকে সুন্দর করে চেয়ারে পেতে দিলাম। আসনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন। যদি ওই আসনটা আমার অনেক দিনেরই বোনা, এখন আর সেই ঘাড় আর চোখেরও সেই জ্যোতিও নেই, তাই আসন টাসন করা সব সেরে দিয়েছি। সেই সময় একটা দিন ছিল, আমার ছিল একটা, সব কিছু ভালো লাগতো, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল। আজ আর কোনো কিছুটাই আর ভালোও লাগে না, আর ভালোবাসাও কোনো কিছুটাই জেগে ওঠে না। তো চলুন, ঝাঁটপালাগুলো আগে দিয়ে ধুয়ে নিই, তারপরে মোছামুছি করব। কিন্তু আজকে মনে হচ্ছে মোছামুছি করতে পারবো না, আমাকে ডাক্তারখানা ছুটতে হবে। 11টায় টাইম দিয়েছে।
ওগুলো শেষ করে নিচেতে বাসনগুলো মাজতে চলে এসেছি। ওই যে বলছি না, বেশি না মাজার বড়ই অসুবিধা হয়, চারিদিকে বাসন কোসন আর নিরামিষ চলছে তো এটো কাটা তরকারি পাতিতে ছিটে লাগবে বলে এগুলো আমি একটু মানি, জানেন তো। তো মানতে হয়, সংসারে থাকতে গেলে নিজেদের ভালোর জন্যে, সংসারে ভালোর জন্যে, স্বামী সন্তানের অপরিসীম ভালোর জন্য আমরা মেয়েরাই তো এগুলো পালন করি। যত কিছু পালনই তো আমাদের মেয়েদেরই। আমরা মেয়েরাই সংসারকে শান্তিপূর্ণভাবে রাখতে পারি, সংসারে শান্তি ফিরিয়ে দিতে পারি, সংসারে সকল কিছু ভালো আমরাই করতে পারি। তবে সেই সঙ্গে সুন্দর একটা দরকার হয়, সুন্দর সংসারের, সুন্দর সংসারের মানুষের, সেগুলোকেও আমাদের এগুলোকে সাপোর্ট করতে হয়, আমাদের পাশে থাকতে হয়। তো চলুন বন্ধুরা, বাসন কোসনগুলো জব করে মেজে নিই। ওই যে কাজ যে কখন কপালে কী ঘটে, মানুষই বলুন পশু পাখিই বলুন, যে যখনই বলুন, মানুষের কপালে যেটা থাকবে সেটা ঘটতেই হবে, যে মুহূর্তেই হোক সেটা। কাল থেকে দেখছি আজকে আমার ঝুনুটা মানে পিছনের সাইডটার পা দুটো একদম তুলতে পারছে না, একেবারে মানে প্যারালিসিসের মতো হয়ে গেছে। তাই এখানে ভেটেরিনারি ডাক্তারবাবু একজন আছেন বাড়িতে, তা ওনার বাড়িতে নিয়ে যাবো, 11টায় টাইম দিয়েছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো মোছামুছিটা ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে। ঝাটপালাকে দিয়ে দিলাম, তো বিছানা টিছানা সকাল সকালই পরিষ্কার করে নিয়েছি। যা হোক করে বাবিকে রান্নাবান্না করে দিয়েছি, ছেলেটার একটুখানি ওই পনিরটা করে দেবো ক্যাপসিকাম দিয়ে। ততক্ষণে মধ্যে বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়ে ছুটবো এইখানেই, পাড়াতেই আমাদের ডাক্তারবাবুর বাড়ি, ওনাকে দেখিয়ে নিয়ে। তো আমরা ডাক্তারবাবুর বাড়িতে চলে এসেছি। ডাক্তারবাবু এখন ওপরে আসছেন বললেন। তো ছেলেটা আমার ঝুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ওনার বাড়িতে অসংখ্য ফুল হয়েছে, ওনার বাড়িরই ফুল এগুলো, তাই এগুলো আপনাদের আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, কত রকমের দেখুন, এই দেখুন, দেখেছেন ডালিয়াগুলো কি সুন্দর। আমাদের বড়ই খারাপ হয়েছে, খারাপ লাগছে ঝুনিটার জন্যে, এত কষ্ট হচ্ছে আপনাদের আমি কী করে বলবো জানেন তো বন্ধুরা। ওকে দেখছে, বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে জানেন। ওই দেখুন, ছেলেটা আমার ওষুধ খাইয়ে দিচ্ছে, আমি খানিকক্ষণ আগে গরম জলে সেঁক দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটা ভলিনির মতো মানুষের যেমন কোমরে টোমরে লেগে গেলে ভলিনি স্প্রে করার একটা স্প্রে দিয়েছেন, সেই স্প্রেটাকে দিয়ে দিতে হচ্ছে ইয়েতে। তো চলুন, 3টে ওষুধ খাওয়ানো আছে, একটা ক্যালসিয়াম দিয়েছে আর 2টো ওষুধ দিয়েছে। তো ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো সিরিঞ্জে করে খাওয়াতে হচ্ছে, ও তো জল খায় না। তো একটা ওষুধকে ভিজিয়েই খাওয়াতে হচ্ছে অল্প একটু জল দিয়ে। তো চলুন, জানি না মেয়েটা আমার এসে যে কী করবে, ফাটাফাটি করবে, কেঁদে হয়তো খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে। বন্ধুরা, আমার সংসারে কীরকম ধরো আমার ঝুনিটা আমার ধরে দাঁড়িয়ে পড়ে, আপনাদের দেখিয়েছি। আপনারা যারা আমার ভিডিও পুরনো দেখেছেন তারা অপরিসীম দেখেছেন যে আমার কাছে গিয়ে কীভাবে বিস্কুট চায়, ওকে সব ফেলে আগে বিস্কুট দিতে হয়। আমি ভাবিটার সামনে কাঁদতেও পারছি না জানেন। সকাল থেকেও বুঝতে পারিনি, অফিস চলে গেছে, অফিসে গিয়ে ঠিক ও বুঝতে পেরেছে, মা তুমি কোথায়, কেন ফোন ধরছো না, ভিডিও কলিং করো তো, তোমার কী হয়েছে দেখি। ঠিকও বুঝতে পেরেছে বন্ধুরা, খুঁজে ওকে নিয়ে এসছে, মনের মতো করে মানুষ করেছে, উঠে দাঁড়ায়, কাপড় ধরে কেমনভাবে টেনে টেনে ঘুরে বেড়ায়, অবলা জীব, বলতেও পারছে না, পিছনটা কি ওর পড়ে যাবে। বন্ধুরা, ওর কি প্যারালিসিস হয়ে গেল, ও কি আর আমার কাছে বিস্কুট চাইবে না, ও কি আমার কাছে রান্নাঘরে গিয়ে গুড় করবে। যাই হোক বন্ধুরা, আর আমি ভিডিও করতে পারছি না, আর বলতেও পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। কথাতেই বলে বন্ধুরা, জীব সেবা ভগবান সেবা, শিব সেবা। আমার ঝুনিটার কী হয়ে গেল, ওকে কী করে সুস্থ করবো। ও কি আর ছুটে ছুটে যাবে তার দরজার কাছে, যে এসছে গেট খুললেই ছুটে গিয়ে দেখতো কে এসছে, মানুষের মতো ঠিক বন্ধুরা, ও ঠিক মানুষের মতো। কী করে যে এরকম হয়ে গেল, যদিও আর 11 বছর বয়স। আপনারা একটু শুভকামনা জানানোর জন্য, ও যেন সুস্থ হয়ে যায়, ও যেন ভালো হয়ে যায়, ও যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে। আমার মেয়েটা খুব কষ্ট পাবে, অফিস থেকে এসে খাওয়া দাওয়াই করবে না। তো চলুন বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না, এইখানেই শেষ করছি, আর পাচ্ছি না। ওকে কী করে সুস্থ করবো বলুন তো।